হবিগঞ্জে নেতাদের গাড়ি বহরে হামলা ও মারধরের ঘটনায় 11 জনের নাম উল্লেখ সহ আরও 100 জনের নামে মামলা করেছে এনসিপি। এই মামলায় জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজীব আহমেদ রিঙ্গনকে প্রধান আসামি করা হয়েছে। বুধবার সন্ধ্যায় মামলাটি দায়ের করেন জেলা যুবশক্তির আহ্বায়ক তন্ময় তাহির রুবেল। বাহুবল উপজেলার কামাইছড়া পুলিশ ফাঁড়িতে মামলাটি করে কেন্দ্রীয় নেতারা পুলিশি পাহারায় হবিগঞ্জ থেকে মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা দেন। এর আগে বিকেলে উপজেলার কামাইছড়া এলাকায় পৌঁছালে তাদের পথ আটকে দেয় পুলিশ। সেই সময় রাস্তায় অবস্থান নিয়ে এনসিপির নেতারা স্লোগান দিতে থাকেন। মঙ্গলবার বিকেলে হবিগঞ্জে জুলাই পদযাত্রা কর্মসূচির শেষে এনসিপি নেতাদের গাড়ি বহরে হামলা ও নেতাকর্মীদের মারধর করা হয়। এদিন সন্ধ্যায় শহরে এনসিপি প্রতিবাদ মিছিল বের করলে আরেক দফা সংঘর্ষ হয়। এই ঘটনার প্রতিবাদে আজ হবিগঞ্জ সহ সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় দলটি। পরে এনসিপি ও বিএনপি ছাত্রদলের পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে হবিগঞ্জ পৌর শহরে 144 ধারা জারি করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় 3 প্লাটুন বিজিবি। এবং মৌলভীবাজার থেকে রওনা দেওয়ার সময় আমাদের প্রথমে 400 পুলিশ দিয়ে তারা প্রতিহত করেছে। আমরা সেই ব্যারিকেড ভেঙেছি। বালু ট্রাক রাস্তায় বিজিবি বিভিন্নভাবে আমাদেরকে হ্যারাসমেন্ট করেছে। আমরা রাস্তায় বসেছিলাম। গতকালকে যাদেরকে আহত করা হয়েছে তাদের জন্য আমরা আজকে একটা মামলা করেছি। শেখ হাসিনা জুলাই গণ অভ্যুত্থানে শত শত ছেলেমেয়ের চোখ কেড়ে নিয়েছে। এই সরকার, তারেক রহমানের সরকার এসে 5 মাসের মাথায় একজন কিশোরের চোখ কেড়ে নিলে আমরা বুঝতে পারছি এই সরকার পুরনো পথেই, স্বৈরাচারের পথেই হাঁটছে। আর কিভাবে বিরোধী দলের সাথে ট্রিটমেন্ট করে, অপোজিশনকে মত প্রকাশের অধিকার যেখানে সংকুচিত হয়ে যাচ্ছে, এটা আজকে প্রতীয়মান হচ্ছে। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রাজনৈতিক বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ আনিসুর রহমান। ডক্টর মোহাম্মদ আনিসুর রহমান, আপনাকে স্বাগত আমাদের আজকের আলোচনায়। প্রথমে যেটি জানতে চাইব যে হবিগঞ্জে এনসিপি নেতাদের গাড়ি বহরে হামলা ও মারধরের ঘটনাটি আপনি কিভাবে দেখছেন? দেখুন, জুলাই বিপ্লবের পরে বাংলাদেশের গণতন্ত্র কিন্তু আপনার একটা নিও লিবারেল অ্যাপ্রোচ দিয়ে আগাচ্ছে। নিও লিবারেল অ্যাপ্রোচটা এরকম যে বাংলাদেশের ইলেকশন পরবর্তীতে তারেক রহমানের যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এই সরকারটি গণতান্ত্রিক মূল্যবোধ বা জুলাই স্পিরিটটাকে ধারণ করে দেশটিকে সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এবং আমরা এটাও দেখেছি যে বাংলাদেশের যে পার্লামেন্ট, বর্তমান পার্লামেন্টটা মোর ফাংশনাল একটা পার্লামেন্ট। এখানে সরকারি দল যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা আলোচনায় অংশগ্রহণ করছে, বিরোধী দলের পার্টিসিপেশন আছে। এবং বিরোধী দলের সাথে কিন্তু এনসিপি সংযুক্ত, মানে আপনার বিরোধী দলের সাথে জামাতের সাথে তারা বিরোধী দলে আছেন এবং তারা সংসদে অ্যাক্টিভ রোল প্লে করছেন। কিন্তু বিষয়টি হলো যে গতকালকে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবং রাজনীতিতে আরেকটু লিবারেল, আরেকটু সফট টিকেট ওয়েতে আগাতে হবে। এনসিপির এরা একটা নতুন দল এবং নতুন একটি সংগঠন, নতুন তরুণদের নেতৃত্বে এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছে। এখানে এনসিপির 2-1 নেতার কিছু বক্তব্য এটা মানুষকে খুব ব্যথিত করে এবং এটা রাজনৈতিক ভাষা না, ব্যক্তিগতভাবে আক্রমণ করে। তাদের আসলে পলিটিক্যাল লার্নিংটার আরেকটু নিতে হবে এবং পলিটিক্যাল লার্নিং নিলে পরে আপনার হলো যে এই ধরনের অনেক কেওয়াস থেকে, পলিটিক্যাল অ্যানার্কি থেকে রাষ্ট্র অনেকটাই মুক্ত হবে। সেকেন্ড কথা হলো যে আরেকটা সুখকর দিক আমরা দেখেছি এখানে, মানে গণতান্ত্রিক অগ্রযাত্রার উন্নয়নে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে সরকারি দলের ছাত্র সংগঠনের বিরুদ্ধে মামলা নিয়েছে। দিস ইজ এ গুড সাইন ফর বাংলাদেশ ডেমোক্রেসি। কারণ হলো আপনার আওয়ামী লীগের সময় কিন্তু এটা অপ্রত্যাশিত এবং এটা আনএক্সপেক্টেড ছিল। আপনার মামলা, এই সরকারি দলের কোনো সংগঠনের বিরুদ্ধে গিয়ে কেউ মামলা করতে পারবে, এটা বাংলাদেশে আনইমাজিনেবল ছিল, যেটা এখন আমরা দেখেছি এবং দ্যাট ইজ গুড সাইন ফর বাংলাদেশ ডেমোক্রেসি। গাড়ি বহরে হামলা মারধরের কারণের পেছনে আসলে কোনো উস্কানি বা রাজনৈতিক উদ্দেশ্য কাজ করছে কিনা আপনি কি মনে করেন? না, এগুলো আমাদের খুব সুন্দর করে টেকেল দিতে হবে। বিরোধী দল এবং সরকারি দলকে একটা সহনশীল জায়গায়, যেমন তারা সংসদে সহনশীল জায়গা অবস্থায় আছেন, রাজনীতির মাঠেও সেরকম সহনশীল থাকতে হবে। আমাদের এত অতি উৎসাহী হয়ে আপনার কোনো একটা, এনসিপি একটা ছোট দল, বৃহৎ দল হচ্ছে বিএনপি। বিএনপিকে এখানে অনেক দায়িত্ব নিতে হবে। কারণ হলো গাড়ি বহরে হামলা, ইট ইজ নট এ গুড অ্যাক্টিভিটিস অফ এ বিগ পার্টি। সুতরাং এগুলোকে আপনার করতে হবে। একদিকে আমি যেমন বললাম যে এনসিপির 2-1 নেতার বক্তব্যের জন্য কিন্তু স্থানীয় জনমনে এবং স্থানীয় নেতা নেত্রীদের মধ্যে এক ধরনের একটা উত্তেজনা কাজ করে সবসময়। কারণ হলো সিনিয়র নেতৃত্বদেরকে নিয়ে, নেতৃবৃন্দকে নিয়ে এ ধরনের মানে আপনার নন পলিটিক্যাল অ্যাপ্রোচ এটাকে বলবো,
ল্যাঙ্গুয়েজটা আপনার পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজের মতো হওয়া উচিত, খুব শালীন হওয়া উচিত, সফিস্টিকেট হওয়া উচিত। সেটাতেই একটা সমস্যা আছে বলে মনে করি। আর এগুলো রাজনৈতিক ডেভেলপমেন্টের জন্য আপনার সফিস্টিকেট ওয়েতে দুটো দল যদি আগায়, দ্যাট ইজ গুড ফর আওয়ার কান্ট্রি। জি। এ ধরনের হামলা বা মব অন্তর্বর্তী সরকারের আমরা বেশি দেখেছি। এই ধরনের ঘটনায় আসলে দিন শেষে কারা বেশি লাভবান হয়? দেখুন, অন্তর্বর্তী সরকারের সময় তো একটা মব কালচার ছিল এবং যেখানে সেখানে এই কালচারটা আমরা দেখেছি। আমাদের এই ডেমোক্রেটিক ইরাতে বিএনপি গভর্নমেন্ট প্রতিষ্ঠার পরে কিন্তু এটা অনেকটা মানে কন্ট্রোল হয়েছে। এখানে কিন্তু আপনার রাজনীতিটা একটা পরিশীল একটা ব্যবস্থাপনার মধ্য দিয়ে কিন্তু যাচ্ছে। সুতরাং এটা যদি দুটো কম্পোনেন্ট গণতন্ত্রের সৌন্দর্য, একটা হলো বিরোধী দল, একটা হলো সরকারি দল, এই সৌন্দর্যটা তাদেরকে বুঝতে হবে। এবং যদি দুইটা দলের মধ্যেই রেসপেক্টের জায়গাটা থাকে, তাহলে কিন্তু আপনার এই ধরনের সংঘাত সংঘর্ষ হবে না। মিছিল মিটিং করা এটা নাগরিকদের অধিকার এবং অধিকার থাকবেই, এবং এটাই তো হলো গণতন্ত্রের সৌন্দর্য। সেখানে তারা বিরোধী দল মিছিল মিটিং করবে, সরকারি দল আপনার হলো যে রাষ্ট্রের কল্যাণে কাজ করবে। দ্যাট ইজ গুড ফর আওয়ার কান্ট্রি, আই থিঙ্ক। জি। ডক্টর মোহাম্মদ আনিসুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।